আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউজেস নিউজপেপার প্রজেক্ট এর গত পর্বে আমরা যেইটুকু দেখেছিলাম তারপর থেকে আমরা দেখব। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। গত পর্বে আমরা সিকি এডিটরের সমস্ত টুলবারগুলিকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমরা আমাদের এখানে পোস্ট তৈরি করার জন্য পোস্ট ক্যাটাগরি লাগবে। তারপরে আমাদের যেই বিষয়গুলি লাগবে সেগুলি আমরা দেখব। প্রথমত আমরা পোস্ট ক্যাটাগরি তৈরি করি। আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখন অ্যাডমিন ফোল্ডারের ভিতরে কম্পোনেন্ট অ্যাডমিন ফোল্ডারের ভিতরে নতুন একটি ফাইল তৈরি করব, category.view। তো আমরা category.view নামে একটি ফাইল তৈরি করলাম। টেমপ্লেট পোস্ট, এখান থেকে যদি দেখি আমাদের কিভাবে টেমপ্লেটটা সাজাবো। প্রথম থাকবে সেকশন, আমরা এইটুকু নিব, এই সেকশনটুকু কপি করলাম। প্রথমে ক্যাটাগরি এর ভিতরে আমরা এই সেকশনটি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সেকশন এখান থেকে নিয়ে আমরা এখান থেকে এই যে সেকশন এটাকে আমরা কপি করব, এই পর্যন্ত কপি করলাম এবং এই যে সেকশন আছে এই সেকশনের নিচে আমরা এটাকেও দিয়ে দিলাম। তো এখানে আমাদের দেখেন এই বিষয়গুলি আমাদের লাগবে না, যে প্রথমে 3, এই যে আমাদের এটাকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটুকু আমরা কেটে দিলাম এবং এটাকে আমরা আমাদের টোটাল 12 কলামই নিব। এখন এটাকে আমরা রাউট করব, দেখি আমাদের রাউটটা শেষ করি। তো প্রথমত আমাদের এটাকে ইনপুট করতে হবে। আমাদের রাউটটা চেক করি আগে। ক্যাটাগরি, আমাদের রাউটে কোনো একটি প্রবলেম হচ্ছে। ওকে, আমরা কম্পাইল করিনি, আমরা কম্পাইল করব। npm run watch। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি এর পরিবর্তে এখানে আমাদের এটা চলে এসেছে ক্যাটাগরি। কিছু এরর দেখাচ্ছে, টাইটেল ইজ নট ডিফাইন, বিভিন্ন কিছু এরর আছে। তো এটা আমরা অবশ্যই দেখব। তো এখানে ক্যাটাগরি আমাদের এই যে সিকি এডিটরটা চলে এসেছে, সিকি এডিটর দরকার নাই, আমাদের এই সিকি এডিটর দরকার নাই এবং এই যে বি মডেল টাইটেল দেওয়া আছে, এইটাও আমাদের আপাতত এইটুকু আমরা কেটে দিলাম। আমরা এইটুকু পরে সাজাবো, কেটে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে আমাদের এখানে যে এররগুলি দিয়েছিল সেই এররগুলি আর থাকবে না, চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি তৈরি করব এখান থেকে। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি তৈরি করব, ক্যাটাগরি আপডেট করব এবং ডিলিট করব। তো আমি একটা পেজের মধ্যে এগুলি করব, কারণ হচ্ছে যেহেতু শুধুমাত্র একটা ক্যাটাগরি, এখানে অল্প কয়েকটা ডাটা থাকবে। তো এর জন্য আমাদের আলাদা আলাদা পেজ করতে গেলে অনেক সময় বেশি লাগবে এবং আমাদের এটি ম্যানেজমেন্টের জন্য একটু ইয়া হবে, যে কয়েকটা লিঙ্কে ক্লিক করে যেতে হবে। জাস্ট এটা না করে আমি একটা পেজের মধ্যে এক সাইডে আমি নতুন করে ক্যাটাগরি তৈরি করব, এক সাইডে এটাকে শো করাবো এবং এটাকে এডিটের অপশন দিয়ে দিব। তো এই ক্যাটাগরি এখানে আমরা দুটি মেনু তৈরি করেছি, যেমন নিউ, পোস্ট এবং ক্যাটাগরি। এই মেনুগুলি আমরা সাইড বারে সেট করতে হবে। তো প্রথমত আমাদের এই মেনুগুলি সাইড বারে সেট করব, সাইড বার থেকে এগুলি কেটে দিব। তো এগুলি কেটে দেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের যে লেআউট আছে admin.blade লেআউট, এখানে আমরা যাব এবং এখান থেকে সাইড বার মেনু, ওয়ার্নিং লেভেল 2, এখান থেকে আমরা এগুলি কেটে দিব। তবে আমরা দেখি কোত্থেকে কাটলে ভালো হয়। আমরা মেনুগুলিকে এভাবে সিলেক্ট করব। আমাদের সমস্ত মেনু আইটেমগুলি শেষ।
এইখানে ক্লিক করব একটি এবং শিফট বাটন চাপ দিয়ে ধরে এইখানে ক্লিক করব এবং ডিলিট বাটনটি চাপ দিব, তাহলে আমাদের এখান থেকে মেনুগুলি কেটে যাবে। এবং এটাকে আমরা রিলোড করব, কন্ট্রোল আর, রিলোড করলাম। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এই দুটি মেনু বাদ দিয়ে বাকি সকল মেনু কেটে গেছে। আমরা ড্যাশবোর্ড, এটাকে আমরা ট্রি ভিউ দেওয়া আছে, তো নিচের যে মেনুটি আছে এটাকে আমরা এখান থেকে কাট করে উপরে নিয়ে যাব, একদম উপরে। এবং এটার নাম হবে ড্যাশবোর্ড। ওকে, তো এখন ড্যাশবোর্ডের যে ইউআরএল আছে এটা আমরা চেঞ্জ করব। তো এটা হবে আমাদের রাউটার, পরে হবে আমাদের পোস্ট অথবা ক্যাটাগরি, আমরা এখানে পোস্ট দিতে পারি, এরকম হবে। তো এখানে এই যে এটাকে আমরা আরেকটা কপি করব, এখান থেকে এই পর্যন্ত কপি করব আরেকটা, এবং কপি করে আমরা এখানে দিব এবং এটার নাম দিব ক্যাটাগরি। এবং এটা ড্যাশবোর্ডের পরিবর্তে থাকবে ক্যাটাগরি। আমরা আইকনগুলি পরবর্তীতে সেট করব, আমরা পরবর্তী কাজগুলি দেখতে থাকি। রিলোড করি এবং যদি আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমাদের ক্যাটাগরি পেজে চলে এসেছে, এবং যদি নিউ পোস্টে ক্লিক করি তাহলে নিউ পোস্টের পেজটি চলে এসেছে। আমরা ক্যাটাগরি তৈরি করব। এখন ক্যাটাগরি যেইভাবে তৈরি করবো, আমরা প্রথমত নতুন একটি ক্যাটাগরি তৈরি করার জন্য ডিজাইন করব, একটি ফর্ম তৈরি করব, ক্যাটাগরি এখানে। তাহলে আমরা এই কার্ডটি তৈরি করলাম, এখন এটাকে রিলোড করি। আমরা দেখতে পাচ্ছি যে কার্ড নেম এইভাবে চলে এসেছে। যদি আমরা এখানে একটি ক্লাস ইউজ করি, ক্লাস ফ্রম কন্ট্রোল, এটাকে আবার রিলোড করি, তাহলে দেখবো যে এখানে নিউ ক্যাটাগরি, মানে নতুন একটি ক্যাটাগরি তৈরি করার জন্য ক্যাটাগরি নেম ক্রিয়েট। তো ক্যাটাগরি নেম এখানে আমরা দিব এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এটা ক্রিয়েট হলে এখানে আমাদের এটাকে শো করাবো। তো শো করাতে হলে এখানে আমাদের এটাকে লিস্ট আকারে শো করাবো এবং একটা এরকম একটি কার্ড আমরা এখানে ইউজ করব। তো এই যে প্রথমত আমরা এখানে একটা ক্যাটাগরি নেম দিলাম, একটা ডিজাইন করলাম, এটাকে আমরা আগে ডাটাবেজে সেভ করি। ডাটাবেজে সেভ করতে গেলে আমাদের ডাটাবেজের মধ্যে ক্যাটাগরি টেবিল লাগবে। দেখি আমাদের ডাটাবেজের মধ্যে ক্যাটাগরি নামে কোনো টেবিল তৈরি করা আছে কিনা। তো আমরা চলে যাচ্ছি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। আমাদের এখানে যে শুধুমাত্র পোস্ট টেবিল তৈরি করা আছে, আমাদের ক্যাটাগরি টেবিল তৈরি করা আছে। তো ক্যাটাগরি টেবিল যেহেতু তৈরি করা আছে, আমাদের কি আছে, নেম, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড। আমাদের নেমটি আমরা নিলাম মেথড। আমরা কি মেথড দিব, এখানে আমরা একটা মেথড দিব ক্লিক নিউ ক্যাটাগরি নামে আমরা একটা মেথড দিব। তো নিউ ক্যাটাগরিতে যখন আমাদের ক্লিক করবে, access.post, আমরা কিন্তু আমাদের ডাটা সেভ করা শুরু করে দিয়েছি। তো আমরা এখানে আমাদের সাথে কি ডাটা যাচ্ছে, নেম ইকুয়াল টু দিস নেম। যদি এটা হয়ে যায় তাহলে দেন কনসোল লগে আমরা একটা মেসেজ দিই। এখন আমাদের রাউট তৈরি করতে হবে, এটা লারাভেলের রাউট হবে web.php। web.php এর মধ্যে আমরা এটাকে তৈরি করব। তো আমরা এখানে রাউট তৈরি করব। রাউটের মধ্যে প্রিফিক্স দেওয়া আছে, তাহলে আমাদের এখানে হবে অ্যাডমিন নিউ ক্যাটাগরি। তাহলে আমাদের এখান থেকে নিউ ক্যাটাগরি, এটা হবে নিউ ক্যাটাগরি। আমাদের অ্যাডমিন যে
কন্ট্রোলার আছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, http কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোল, এই অ্যাডমিনের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব, অর্থাৎ একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার আমরা এর মাধ্যমে তৈরি করি, php artisan make, ওকে, এন্টার দিলাম। তো আমাদের একটি কন্ট্রোলার তৈরি হয়েছে, ক্যাটাগরি কন্ট্রোলার। কপি করব এবং web.php এখানে দিব ক্যাটাগরি কন্ট্রোলার এট ক্রিয়েট। আমরা ক্রিয়েট নামে একটি মেথড তৈরি করব ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে। ক্যাটাগরি কন্ট্রোলার এখানে হবে, এর জন্য মডেল আছে, আমরা ক্যাটাগরি যে মডেল, এই মডেলটাকে আমরা এখানে কল করব। তো ক্যাটাগরি মডেল, এই ক্যাটাগরি মডেলটাকে আমরা একটু আপডেটও করতে হবে, যেমন ইউজার প্রটেক্টেড ফিলেবল, এইটুকু আমাদের লাগবে। ক্যাটাগরি প্রটেক্টেড ফিলেবল, তো আমাদের প্রটেক্টেড ফিলেবল যে ফিল্ডগুলি আছে সেই ফিল্ডগুলি আমাদের এখানে থাকবে, নেম আছে আর হচ্ছে আমাদের স্ট্যাটাসটা আছে। ওকে, এখন আমাদের এই ক্যাটাগরি, এটাকে আমরা কল করব ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে। আমরা নিলাম নিউ ইকুয়াল টু ক্যাটাগরি। ওকে, এটাকে আমাদের উপরে ইউজ করতে হবে, তো আমরা এটাকে ইউজ করি ইনপুট ক্লাস, আমাদের উপরে এই ক্লাসটাকে ইনপুট করলাম। এখন আমরা নিব নিউ নেম ইকুয়াল টু নেম, সেভ। তো এখানে একটা বিষয় যে আমরা যখন এখান থেকে ক্যাটাগরিটা পাঠাবো তখন আমাদের ভ্যালিডিটি চেক করতে হবে। এখানে অনেক কিছু বিষয় আছে ভ্যালিডিটি চেক করার জন্য, আমাদের ডুপ্লিকেট নেম যাচ্ছে কিনা এগুলি চেক করার জন্য। তো এগুলি আমাদের এখান থেকে চেক করতে পারবো যে আমরা এটাকে ডুপ্লিকেট হচ্ছে কিনা। তো চেক করার জন্য আমরা এখানে ভ্যালিডেশন দিতে পারি। তো ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা এখানে সার্চ করব লারাভেলে, laravel.com, ভ্যালিডেশন। এই যে এটাকে আমরা কপি করতে পারি এবং এটা আমরা এখানে দিলাম। আমাদের আছে কি নেম, নেম রিকোয়ার্ড ইউনিক হবে। ইউনিক যদি হয় তাহলে আমাদের এটা টেবিলের নাম, তো টেবিলের নাম হচ্ছে ক্যাটাগরিজ ম্যাক্সিমাম এই। তো এটা আমরা চেক করব যে প্রথমত কি হচ্ছে, এটা আমাদের রিকোয়ার্ড, এই ফিল্ডটা কি আছে কিনা। যদি আমাদের এটা ভ্যালিডেট না হয় তাহলে আমাদের অবশ্যই একটা এরর মেসেজ দিবে, সেই মেসেজটি রিটার্ন করবে। এরর মেসেজটি আমাদের অ্যাকসেপ্ট করার মতো হয়ে আছে, তো এটা আমরা পর্যায়ক্রমে দেখব একের পর এক। তো এটাকে আমরা সেভ করলাম। এখন যদি আমরা আমাদের এই প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে রিলোড করি এবং এখানে লিখি ন্যাশনাল, ক্লিক করি, এটাকে এক্সপেরিমেন্ট করে দেখি। আমাদের এরর দিচ্ছে যে রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 500, তাহলে আমাদের কোনো একটি এরর দিচ্ছে। যদি আমরা এটাকে আবার ক্লিক করি তাহলে দেখবো যে আবার আমাদের একটি এরর দিচ্ছে। তো আমাদের এখানে একটি মিস্টেক হচ্ছে, আমাদের এখানে আরেকটি ডাটা পাঠাইতে হবে ডাটাবেসের মধ্যে, স্ট্যাটাস। আমরা নরমালি স্ট্যাটাস আমরা এখানে দিয়ে দিব 1, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের এই প্রজেক্টটাকে রিলোড করি, রিলোড না করলেও পারতাম, আমরা এখানে লিখলাম ন্যাশনাল, ওকে, ক্লিক করি, তাহলে দেখেন এখানে চলে আসছে অবজেক্ট নেম ন্যাশনাল, মানে আমার এইটা ডাটাবেজের মধ্যে সেভ হয়ে গেছে। যদি আমাদের ডাটাবেসটাকে রিলোড করি
তাহলে দেখব যে আমাদের এই একটা ডাটাবেজের মধ্যে চলে এসেছে। তাহলে আমরা এখান থেকে আমাদের আনলিমিটেড ক্যাটাগরি তৈরি করতে পারবো। তো ক্যাটাগরি তৈরি করলেই হবে না, সাথে সাথে এডিট করতে হবে, আপডেট করতে হবে। অর্থাৎ প্রয়োজনে যদি আমাদের কোনো ভুল হয় অথবা কোনো ক্যাটাগরির নেম কোনো সময় চেঞ্জ করতে হয়, যে আমরা একটা ক্যাটাগরি দিলাম এবং এই ক্যাটাগরিতে 10টা পোস্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, বাট এখন মনে হলো এই ক্যাটাগরির পোস্ট, যে ক্যাটাগরিতে আমরা পোস্টগুলি দিচ্ছি সেই ক্যাটাগরি একটু চেঞ্জ করার প্রয়োজন। তাহলে আমাদের কি করতে হবে? ক্যাটাগরিটাকে এডিট করতে হবে, তাহলে অথবা আপডেট করতে হবে। তাহলে আমাদের এখানে যে ক্যাটাগরিগুলি তৈরি করছি সেই ক্যাটাগরিগুলিকে আমরা আমাদের ডান পাশে শো করাবো এবং এগুলিকে এডিট করব, অর্থাৎ আপডেট করব বা এডিট করব। তো আগামী টিউটোরিয়ালের মধ্যে আমরা এই কাজগুলি করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।